ওকে, আরেকটা সূত্র দিয়ে আমি দেখাতে চাইছি যে কিভাবে আমরা আবার এরকম একই ধরনের সেন্টেন্স আমরা প্রকাশ করতে পারি। লাস্ট টাইম আমি দেখিয়েছি যেটা ডু দিয়ে, এবার আমরা হোয়াট প্লাস ডাস দিয়ে, হোয়াট প্লাস ডাস প্লাস সাবজেক্ট, যেখানে ডাস ব্যবহার করতেছি আমরা ডু এর জায়গায় ইএস যোগ করে ডাস করতেছি, এই ডাসটা আমরা কেন ব্যবহার করতেছি, তার কারণটা হলো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেখানে ডাস দিয়ে কোশ্চেন করতে হয়। তো ডাস দিয়ে আমরা কোশ্চেন করব শুধুমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার বলতে যেমন ইট রয়েছে, হি রয়েছে, সি রয়েছে, বা কোনো নাম রয়েছে যে নামগুলো সিঙ্গুলার ফর্মে আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তাহলে একটা সূত্র আবার যদি আমরা এটা উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, তাহলে কিন্তু অনেকগুলো সেন্টেন্স আমরা অনেক সহজে শিখতে পারবো। তাহলে এখানে দেখি কেমন হচ্ছে, যেমন হোয়াট ডাজ সি ইট, সাপোজ হোয়াট ডাজ সি ইট। এবার দেখা হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। হোয়াট ডাজ বয় ইট, বালকটি কি খায়। হোয়াট ডাজ গার্ল ইট, বালিকাটি কি খায়। দেখেন একটা সূত্র দিয়ে আমরা একটা ভার্ব, তারপরে আমরা চার ধরনের কিন্তু চারজনকে আমরা বলতে পারতেছি। তাহলে এটা হলো অনেক সহজ একটা পদ্ধতি। আবার যদি এখানে দেখায়, আরো যদি এটা এনলার্জ করে, আরো যদি অনেক সেন্টেন্স তৈরি করার চিন্তা করি, তাহলে যদি আমরা এটা পাল্টাই দিই, তাহলে এবার আমরা দেখি যে হোয়াট ডাজ সি প্লে, এটা আমরা দিলাম সে কি খেলা করে। তাহলে হোয়াট ডাজ হি প্লে, সে কি খেলা করে। হোয়াট ডাজ বয় প্লে, বালকটি কি খেলা করে। হোয়াট ডাজ গার্ল প্লে, বালিকাটি কি খেলা করে। আবার যদি এটা দেখি যে আরো যদি এটা বাড়াতে চাই, আবার আমরা বাড়াতে পারবো। হোয়াট ডাজ সি রাইট, সে কি লিখে, এটা আমরা করতে পারি, সে কি লিখে। হোয়াট ডাজ সি রাইট, সে কি লিখে। হোয়াট ডাজ বয় রাইট, বালকটি কি লিখে। হোয়াট ডাজ গার্ল রাইট, বালিকাটি কি লিখে। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, এটা অনেক ছোট ছোট একটা জিনিস, তাহলে এটা আমরা বাংলা সহ জিনিসটা অনেক ক্লিয়ার ভাবে বুঝতে পারবো যে এইভাবে অর্থ করলে বা এই স্ট্রাকচার অনুসরণ করলে, এটা হলো মেন জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে সেন্টেন্স গুলো কিন্তু অনেকগুলো আমরা তৈরি করতে পারবো এবং অনেক সহজে এটা করতে পারবো। জাস্ট আমাদেরকে কি করতে হবে, স্ট্রাকচার মনে রাখতে হবে এবং এই ভার্বগুলো বেশি বেশি আমাদেরকে মুখস্থ রাখতে হবে, তাহলে অনেক সহজ হবে সেন্টেন্স গুলো তৈরি করতে। আরো আমরা দেখবো এরকম অনেক সূত্রগুলো রয়েছে, সেই সূত্রগুলো আমরা অনুসরণ করব।